আপনি কি জানেন আপনার ভবিষ্যৎ ঠিক কেমন হবে? কোনো জ্যোতিষী বা ভাগ্য গণনাকারী ছাড়াই আমি সেটা এক্ষুনি বলে দিতে পারি। আপনার ভবিষ্যৎ হবে হুবহু আপনার গতকালের মতো। অবাক হলেন? ভাবছেন আমি কিভাবে জানলাম? কারণ আজ আপনি ঠিক সেই কাজগুলোই করছেন যা আপনি গতকাল করেছিলেন। আপনি ঠিক সেই চিন্তাগুলোই করছেন যা গতকাল করেছিলেন। আর আপনি ঠিক সেই আবেগগুলোই অনুভব করছেন যা গতকাল অনুভব করেছিলেন। যতক্ষণ না আপনি আপনার নিজেকে পরিবর্তন করছেন, ততক্ষণ আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ডক্টর জো ডিসপেনজা তার বেস্টসেলার বই ব্রেকিং দ্য হ্যাবিট অফ বিইং ইয়োরসেলফে প্রমাণ করেছেন যে আপনার ব্যক্তিত্বই আপনার ব্যক্তিগত বাস্তবতা তৈরি করে। স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে নিউরোসায়েন্স এবং কোয়ান্টাম ফিজিক্স ব্যবহার করে নিজের মস্তিষ্ককে রিওয়্যার করবেন এবং নিজের ভাগ্য নিজেই লিখবেন। আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা মনে করি আমরা সচেতনভাবে আমাদের জীবন নিয়ন্ত্রণ করছি, কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। ৩৫ বছর বয়সের মধ্যে আমরা যা কিছু করি, ভাবি বা অনুভব করি তার ৯৫% হলো আমাদের অবচেতন মনের প্রোগ্রামিং। এর মানে হলো আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন, আপনি আসলে অতীতের স্মৃতি নিয়ে জেগে ওঠেন। আপনি একই পাশে ঘুমান, একই টুথব্রাশ ব্যবহার করেন, একই রাস্তায় অফিসে যান, আর একই মানুষের সাথে একই ধরনের কথা বলেন। ডক্টর জো ডিসপেনজা একে বলেন দ্য লুপ অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং। আপনি যা ভাবেন, আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী কেমিক্যাল রিলিজ করে, যা আপনাকে একটি নির্দিষ্ট অনুভূতি দেয়। এরপর আপনার শরীর সেই অনুভূতি অনুযায়ী আবার একই চিন্তা করতে বাধ্য করে। ধরুন আপনি অতীতে কোনো ব্যর্থতার কারণে দুঃখ পেয়েছিলেন। আজ যখন আপনি নতুন কিছু শুরু করতে যান, আপনার শরীর সেই পুরনো দুঃখের কেমিক্যাল রিলিজ করে। আপনার মস্তিষ্ক তখন বলে, না, এটা করো না, আবার ব্যর্থ হবে। ব্যাস, আপনি থেমে গেলেন। আপনার শরীর আপনার মন হয়ে গেল। আপনি আপনার অতীতের দাস হয়ে গেলেন। সাফল্য আসবে কি করে যদি আপনি আপনার পুরনো আমি বা সেলফকে ভাঙতে না পারেন? সুখবর হলো আপনি আপনার মস্তিষ্ককে বদলাতে পারেন। বিজ্ঞানে একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। ডক্টর ডিসপেনজার একটি বিখ্যাত উক্তি আছে, নিউরনস দ্যাট ফায়ার টুগেদার ওয়ার টুগেদার। অর্থাৎ আপনি যখন নতুন কোনো চিন্তা করেন এবং নতুন কোনো অনুভূতির অভিজ্ঞতা নেন, আপনার মস্তিষ্কে নতুন সার্কিট তৈরি হয়। আর যখন আপনি পুরনো চিন্তা বন্ধ করে দেন, পুরনো সংযোগগুলো দুর্বল হয়ে ছিঁড়ে যায়। একে বলা হয় প্রুনিং। কিন্তু সমস্যা হলো আমরা শুধু পজিটিভ চিন্তা করলেই হবে না। আপনি মনে মনে ভাবছেন আমি ধনী হতে চাই, কিন্তু আপনার শরীর অনুভব করছে অভাব বা ভয়। মনে রাখবেন, চিন্তা হলো মস্তিষ্কের ভাষা, আর অনুভূতি হলো শরীরের ভাষা। যতক্ষণ না মস্তিষ্ক এবং শরীর একই সংকেত দিচ্ছে, ততক্ষণ অবচেতন মনে কোনো পরিবর্তন আসবে না। তাহলে উপায় কি? কিভাবে আমরা অবচেতন মনের এই অপারেটিং সিস্টেমে ঢুকব? এর একমাত্র দরজা হলো আপনার ব্রেন ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গের গতি কমানো। সারা দিন আমরা যখন কাজ করি, আমাদের মস্তিষ্ক বিটা স্টেটে থাকে। এটি হলো বিশ্লেষণাত্মক মন। এই অবস্থায় আপনি অবচেতন মনকে রিপ্রোগ্রাম করতে পারবেন না। আপনাকে যেতে হবে অ্যালফা বা থিটা স্টেটে। এটি সেই অবস্থা যখন আমরা সবেমাত্র ঘুম থেকে উঠি বা ঘুমাতে যাই। এই অবস্থাতেই অবচেতন মনের দরজা খোলা থাকে। ডক্টর জো ডিসপেনজা এর জন্য একটি শক্তিশালী পদ্ধতির কথা বলেছেন। সেটি হলো মেডিটেশন বা মানসিক মহড়া। এখন আমি আপনাকে সেই সিক্রেট ফর্মুলাটি দেব, যা ব্যবহার করে হাজার হাজার মানুষ তাদের রোগ সারিয়েছেন এবং অসম্ভবকে সম্ভব করেছেন। মন দিয়ে শুনুন। সাফল্য পাওয়ার জন্য আপনাকে দুটি জিনিস একত্রিত করতে হবে। এক, একটি সুস্পষ্ট উদ্দেশ্য। দুই, একটি উন্নত আবেগ। অধিকাংশ মানুষ ভুল করে। তারা সাফল্যের জন্য অপেক্ষা করে যাতে তারা খুশি হতে পারে। তারা ভাবে যখন আমি চাকরিটা পাবো তখন আমি খুশি হব। এটি হলো কজ অ্যান্ড এফেক্ট বা নিউটনের সূত্র। কিন্তু কোয়ান্টাম মডেল বলে উল্টো কথা। আপনাকে ফলাফল পাওয়ার আগেই খুশি হতে হবে। আপনাকে কৃতজ্ঞতা অনুভব করতে হবে, যেন ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে। কেন? কারণ আপনার অবচেতন মন পার্থক্য বোঝে না যে আপনি বাস্তবে কিছু দেখছেন নাকি কল্পনা করছেন। আপনি চোখ বন্ধ করে আপনার স্বপ্নের জীবনের কথা ভাবেন এবং তীব্রভাবে কৃতজ্ঞতা বা আনন্দ অনুভব করেন। আপনার শরীর মনে করে ঘটনাটি এখনই ঘটছে। আপনার ডিএনএ পরিবর্তন হতে শুরু করে। ভিডিওর এই পর্যায়ে আসুন আমরা একটি প্র্যাকটিক্যাল রুটিন তৈরি করি। আজ থেকে আগামী 30 দিন আপনাকে এই কাজগুলো করতে হবে। ধাপ 1, সংযোগ বিচ্ছিন্ন করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন, ল্যাপটপ এবং বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন। এমন একটি জায়গায় বসুন যেখানে কেউ বিরক্ত করবে না। ধাপ 2, পর্যবেক্ষণ বা মেটাকগনিশন।
চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আমার কোন চিন্তাগুলো আমাকে পিছিয়ে দিচ্ছে? আমি কি নিজেকে সবসময় ভিকটিম বা অসহায় মনে করি? এই নেতিবাচক চিন্তাগুলোকে চিনুন এবং প্রতিজ্ঞা করুন, আজ সারাদিন আপনি এই পুরনো চিন্তার ফাঁদে পা দেবেন না। ধাপ ৩, নতুন স্ক্রিপ্ট তৈরি বা মেন্টাল রিহার্সাল। এখন ভাবুন, আপনি কেমন হতে চান? আপনার আদর্শ আমি বা আইডিয়াল সেলফ কেমন আচরণ করবে? কল্পনা করুন আপনি সফল। সেই সফল আপনি কিভাবে হাঁটছেন, কিভাবে কথা বলছেন, আপনার ডিনারে কি আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি কেমন অনুভব করছেন। সেই অনুভূতিটা শরীরে ধারণ করুন। ধাপ ৪, কৃতজ্ঞতা। প্রক্রিয়াটি শেষ করার আগে মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। এমনভাবে ধন্যবাদ দিন যেন আপনার চাওয়াটি ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। মনে রাখবেন, কৃতজ্ঞতা হলো গ্রহণের বা রিসিভারশিপের চূড়ান্ত অবস্থা। শুরুতে এটি সহজ হবে না। যখন আপনি নতুন কিছু ভাবতে শুরু করবেন, আপনার শরীর বিদ্রোহ করবে। এটি আপনাকে বলবে, আজ থাক, কাল করব, বা এসব কাজ করে না। শরীর চাইবে সেই পুরনো রাসায়নিক বা আবেগের ডোজ। ডক্টর জো ডিসপেনজা একে বলেন নদী পার হওয়া। পুরনো আমি থেকে নতুন আমিতে যাওয়ার সময় মাঝখানের এই অস্বস্তিকর সময়টাকেই আপনাকে জয় করতে হবে। এই অস্বস্তি প্রমাণ করে যে আপনার পুরনো সত্তা মারা যাচ্ছে এবং নতুন সত্তার জন্ম হচ্ছে। তাই যখনই নেতিবাচক চিন্তা আসবে, নিজেকে বলুন, চেঞ্জ ইজ হ্যাপেনিং, অর্থাৎ পরিবর্তন ঘটছে। বন্ধুরা, আপনার জীবন আপনার জিনের দ্বারা নির্ধারিত নয়। আপনার জীবন আপনার অভ্যাসের সমষ্টি। ব্রেকিং দ্য হ্যাবিট অফ বিইং ইয়োরসেলফ মানে হলো নিজের পুরনো সংস্করণকে ভেঙে নতুন এক অলৌকিক মানুষকে জায়গা করে দেওয়া। আজই ডিসিশন নিন, আপনি কি আপনার অতীতের স্মৃতি হয়ে থাকবেন নাকি ভবিষ্যতের ভিশন হয়ে বাঁচবেন? ক্ষমতা আপনার হাতে, বা বলা ভালো, আপনার মনের হাতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা জীবনকে বদলাতে চায়, আর কমেন্টে লিখুন, আই অ্যাম চেঞ্জিং, অর্থাৎ আমি পরিবর্তিত হচ্ছি। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো বাস্তবে।